দর্শক, আপনারা আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা সাধারণ ৮-১০টা বাড়ির মতন বাড়ি না। এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দামোদর থানার ডুগডুগি বাজারের মেন হাইওয়ে রাস্তা, সরকারি রাস্তার সাথে একটা ২ তলা বাড়ি। যে অদ্ভুত আকৃতির দোতলা বাড়ি, যেটা গতানুগতিক কোনো ইঞ্জিনিয়ার তৈরি করে নাই। ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা যেমন লাইলি মজনু, শিরি ফরাত, রোমিও জুলিয়েট, ভালোবাসা বলতে এদেরকে বলছি। এই বাড়িটা অবস্থিত চুয়াডাঙ্গা জেলার দামোদর থানায় ডুগডুগি বাজার সংলগ্ন। কিন্তু এই বাড়িটা আপনারা যে জীর্ণ শীর্ণ উপায়ে দেখছেন, আসলে এই বাড়িটা পিছনে লুকিয়ে আছে অদ্ভুত এক ভালোবাসার গল্প। আপনারা হয়তো ভাবছেন কোনো ইঞ্জিনিয়ার ছাড়া এই বাড়িটা তৈরি হয়েছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার ছাড়াই তৈরি হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বাড়ির মূল কারিগরটা কে? বাড়িটা যে তৈরি করছে তার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি এই বাড়িতেই থাকেন। তো সবাই তাকে পাগল নামেই চেনে, স্থানীয় লোকজন সবাই তাকে পাগল নামে ডাকে। তো এই বাড়িটার পিছনে এক দীর্ঘশ্বাসের গল্প আছে। এই বাড়িটার পেছনের গল্পটা যদি আপনারা জানেন, তাহলে আপনাদেরও চোখে পানি এসে যাবে। অন্য ৮-১০টা মানুষের মতন হাবিবুরেরও ছিল স্বপ্ন, সংসার ভরা স্ত্রী, পুত্র। কিন্তু কোনো এক সময় তার স্ত্রী তার কাছে বায়না ধরে, আমার একটা বাড়ি চাই। কিন্তু হাবিবুরের ছোট্ট ইনকাম, তার কখনোই বাড়ি করার মতন সামর্থ্য ছিল না। তো একদিন হাবিবুর এর স্ত্রী গ্যাঞ্জাম করে তাকে মেরে ধরে এখানে সে একটা মানে জীর্ণশীর্ণ একটা বাড়িতে থাকতো। তো তারপরে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে অন্যত্র অন্য কোনো পুরুষের সাথে চলে যায়। যে স্ত্রী নেই তার জন্যই মূলত এই বাড়ি। হাবিবুরের স্ত্রী চলে যাওয়ার পরে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ তিতিক্ষার পর সে আস্তে আস্তে এই দোতলা বাড়িটা তৈরি করে। হাবিবুরের ধারণা যে তার স্ত্রী একদিন ফিরে আসবে, কোনোদিনও হয়তো তার স্ত্রী ফিরে আসবে না। এই যে দেখুন তো দর্শক, এখন আমি আপনাদেরকে বাড়িটার খুব কাছাকাছি নিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের হাবিবুর রহমান ওরফে পাগল ভাই বাড়ির ভিতরে নাই, সে সকালবেলা হলেই দেখেন ভিক্ষা করতে শহর বা আশেপাশে গ্রামগুলোতে যায়, ভিক্ষা করতে চলে যায়। যে কারণে আমি আপনাদেরকে বাড়িটা খুলে দেখাতে পারছি না। এই জন্য আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যেটা বাড়িটার সামনের অংশ। এখন এই যে ফটো দোকানের শাটারের মতন যেটা দেখছেন, এই শাটার দিয়ে সে এই রুমে প্রবেশ করেন। তবে এই রুমে এখন আর সে থাকে না, সে থাকে ২ তলায়। আর এই রুমটা সে স্টোর হিসাবে ব্যবহার করে, করে ওঠার রান্নাবাড়া রান্নাবাড়া করার জন্য যে জায়গাটা ব্যবহার করে, সেটাই মূলত এই জায়গায় ব্যবহার করেন। আর এই যে সিঁড়ি, ওঠার জন্য এই সিঁড়ি বেয়ে এসে ২ তলায় ওঠে। দেখেন, কোনো ইঞ্জিনিয়ার ছাড়া সে প্রতিদিন ১টা ২টা করে ইট কিনে এনে টুকটাক করে এই বাড়িটা তৈরি করছে। এই যে চুলা, সে এই চুলা দিয়ে সে রান্না বাড়া করে। আমি আপনাদের যেটা মূলত বোঝাতে চাচ্ছি, তার ইচ্ছা শক্তি ছিল সে তার জীবনে একটা ২ তলা বাড়ি করবে। সে কিন্তু তার আজ হাবিবুর বুড়ো হয়েছে, তার শরীরও নুয়ে পড়ছে, কিন্তু তার স্ত্রীর প্রতি ভালোবাসা, আবেগ অনুভূতি কিন্তু আজও এক মুহূর্ত কমে না। কিন্তু তার ভালোবাসার স্থাপত্য আজও সেই রাস্তার ধারে যুগ যুগ ধরে হয়তো টিকে থাকবে। এখানে ভালোবাসা বলতে আসলে আপনারা কি বুঝেন? ভালোবাসা একে অপরের প্রতি রেসপেক্ট। ভালোবাসা শুধু সুখের দিনের সঙ্গী না, দুঃখের দিনেও একসাথে থাকা ভালোবাসার প্রতিবাদ্য হও। হয়তো হাবিবুরের সেই প্রাণপ্রিয় স্ত্রী আর কোনোদিন ফিরবে না, কিন্তু চুয়াডাঙ্গার এই বাড়িটি যুগ যুগ ধরে আমাদেরকে সাক্ষ্য দেবে এবং শিখাবে একজন ভিখারিও যে তার স্ত্রীকে এতটা ভালোবাসতে পারে, তার হৃদয়ে যে কতটা রাজকীয় ভালোবাসা থাকতে পারে। স্ত্রীর প্রতি যে ভালোবাসা, তার যে ২ তলা স্ত্রীর ২ তলা বাড়ির শখ, সে তার ২ তলা বাড়ির শখ তার মতন করে সে মিটিয়েছে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। তো যদি ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যদি কেউ এই জায়গাটা চিনে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।